অনেক দিন আগে এক গ্রামে ছিল এক অদ্ভুত আয়না। এই আয়না মানুষের মুখ নয়, দেখাতো তার হৃদয়ের সত্যি। রবি, বলো তো তুমি কি গতকাল পড়াশোনা করেছিলে? হ্যাঁ, অবশ্যই করেছি। আয়নায় আলো জ্বলে ওঠে। মিথ্যা, তুমি সারা দিন খেলেছ। লজ্জিত। আমি ভুল করেছি। এবার থেকে সত্য বলবো। গ্রামের এক বৃদ্ধা, নাম মালতী, এগিয়ে এলেন। তুমি কি সবসময় মানুষকে সাহায্য করো? মালতী, গর্বভরা হাসি। হ্যাঁ, আমি তো সবার পাশে থাকি। আয়নায় অন্ধকার ছায়া নড়ে ওঠে। না, অনেক সময় তুমি সুযোগ পেয়েও মুখ ফিরিয়ে নিয়েছ। মালতীর চোখ ভিজে উঠল। মালতী, কাঁদতে কাঁদতে, আমি সত্যিই ভুল করেছি। এবার থেকে আমি কারোর বিপদে মুখ ফিরিয়ে নেব না। এরপর গ্রামের ব্যবসায়ী রোহন আয়নার সামনে দাঁড়াল। বলো তো, রবিবার কি তোমার দোকান খোলা ছিল? রোহন অহংকারে, অবশ্যই খোলা ছিল, আমি কখনো দোকান বন্ধ রাখি না। আয়নায় বজ্রপাত, বিকৃত ছায়া, ভয়ঙ্কর সাউন্ড। আয়না, মিথ্যা, তুমি দোকান বন্ধ রেখেছিলে বিশ্রামের জন্য। রোহন রাগে ফুঁসতে লাগল, কিন্তু আয়নার সামনে তার অহংকার গলে গেল। রোহন চুপ হয়ে কণ্ঠ নরম, হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, দোকানটা বন্ধ রেখেছিলাম বিশ্রামের জন্য। আয়নায় সাদা আলো ছড়িয়ে পড়ে। আয়না, সাউন্ড, গ্রামবাসীদের কোলাহল। তারপর এক একে গ্রামের লোকজন আয়নার সামনে দাঁড়াতে লাগল। কেউ বলল সত্য, আয়না ঝলমালে আলো ছড়িয়ে দিল। কেউ বলল মিথ্যা, আয়না অন্ধকার ছায়ায় ঢেকে দিল। সেদিন সবাই বুঝল, আয়না কখনো ভুল করে না, মানুষের আসল রূপই প্রকাশ পায় এখানে।